জুলাই আন্দোলনের ফ্রন্ট লাইনার এনসিপি, এটা আমি মানতে রাজি না। না, জুলাইয়ের অংশীদার সবাই, জুলাইয়ের অংশীদার ফ্রন্ট লাইনার হিসাবে এই সবচেয়ে বড় প্রতারণা করছে ডক্টর ইউনূস, যাকে নিয়ে যে জাতিসংঘে বললেন যে এই হচ্ছে মাস্টার মাইন্ড। এটাই ছিল সবচেয়ে বড় মিথ্যা, এবং সেদিনই এই জাতিকে বিভক্ত করে দেওয়া হয়, সেদিনই এই জাতিকে বিভক্ত করে দেওয়া। দ্বিতীয় কথা, নাহিদদেরই বলা উচিত যে ফ্রন্ট লাইনার কারা, যে নাহিদ রাজপন্থ সেটা বলেনি। এটা নাহিদদের ব্যর্থ না সফলতা, এটা সময় বলে দিবে, এটা সময় বলে দিবে। আজকে জুলাইয়ের প্রায় 101টা সংগঠন, কেন 101টা? আপনাকে একটা জিনিস বলি, গত 18 মাসে বাংলাদেশে 52 সালের জন্য শহীদ মিনার আছে, 71-এর জন্য আছে স্মৃতিসৌধ, তো 24-এ তো বলতেছি যুদ্ধ, তো 24-এর স্মৃতি কি? 24-এ না, শাহবাগে তো একটা স্মৃতি মানে জুলাই গণঅভ্যুত্থান একটা আছে না। আপনি যেটাকে আপনি বলতেছেন মোরাল বা কিছু যেটা বলতেছেন শাহবাগ, ওখানে আবার হাদি চত্বরও করতে চাওয়া হয়েছিল, তাই না? আমার কথা হলো, আপনি আগে যেটা জিনিস বলতেন, সবার যদি সব কিছু থাকে, তাহলে 71 সালে স্বাধীনতা যুদ্ধে যেমন বীর শ্রেষ্ঠ, বীর উত্তম খেতাব দেওয়া হয়নি, তাহলে আপনি একবারও কি এনসিপি দাবি করছে আমাদের সবাইকে মুক্তিযুদ্ধের ওই স্ট্যাটাসটা দেওয়া হোক? করেননি। আপনি কি শহীদ পরিবারের জন্য বলছেন যে 32-এর এখানে জুলাই ভবন তৈরি করে এটা শহীদ পরিবারের কে কি করে দেওয়া হোক, বরাদ্দ করে দেওয়া হোক? 32-এ এখানে কি একটা জুলাই ভবন তৈরি করা যেত না? 18 মাসে যাইতো না? যাইতো না? যাইতো তো। সেটা কি করছেন তারা? করেন। আমি সমালোচনা করতে চাই, আমি বলতেছি এটা তাদের ব্যর্থতা। দ্বিতীয় কথা, কি কারণে সেদিন যখন বাংলাদেশ জামাতে ইসলাম বললেন গণভোট এবং সংসদীয় ইলেকশন একদিনে হওয়া উচিত না, কোন অদৃশ্য শক্তির কারণে সেদিন কেন এনসিপি সেইটাকে মেনে নিলেন, বিএনপির সাথে সুর মিলিয়ে বললেন যে না, গণভোট এবং একদিনে হলে অসুবিধা নেই? যখন জামাতে ইসলাম বললেন পিআর পদ্ধতিতে ইলেকশন হবেন, ওনারাও বিএনপির সাথে সুর মিলিয়ে কি বললেন যে পিআর করার দরকার নাই। এই যে একটা ছোট্ট ছোট্ট ভুল কি হলো, আজকে পুরা জুলাই সনদটা আজকে কি হয়ে গেল? অকেজ হয়ে গেল। গণভোটটা আজকে বাতিল হয়ে গেল, গণভোটটা আজকে বাতিল হয়ে গেল। দ্বিতীয় কথা, আপনি এনসিপি, আপনি হবেন স্টেক হোল্ডার। কি আমরা যখন সবাই বলতেছি আমরা সবাই মিলে, কি জুলাই তো আমরা সবাই মিলে, তখন আপনি একটা রাজনৈতিক দল হিসাবে আপনাকে যখন ক্রেডিট দেওয়া হচ্ছিল, তখন আপনি কেন বললেন না, এবং আজ পর্যন্ত বলেননি যে আমি জুলাই না, জুলাই সবার? আপনি সেদিন প্রশাসনের সহায়তায় কেন দল গঠন করলেন? কেন আপনি সমস্ত জেলায়, আপনার তো ছাত্র মানুষ, মৌলানা ভাসানী, আব্দুল হামিদ খান ভাসানী রাজনীতি করছেন কিভাবে? মানুষের মানে আপনাকে একটা উদাহরণ দিই, শোনেন। তখন 1979 সাল কাজী জাফর আহমেদের পার্টি ছিল, সে পার্টির নাম ছিল ইউপিপি, ইউনাইটেড পিপুলস পার্টি, এবং সে পার্টিও সেই সময় গরুর গাড়ি মার্কা নিয়ে নির্বাচন করছেন। তো উনি সারা দেশ সফরে গেছিলেন, এবং সফরে যে বক্তৃতা দিয়েছেন কোথায় জানেন? যে জেলায় যে পার্টির সভাপতি আছে তার বলছে তোর বাসায় কোনো চৌকি আছে, একটা চৌকি নিয়ে আয়, সাদা চাদর পেরে দে, তার উপর দাঁড়া থেকে আমি বক্তৃতা দেব। মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের মতিয়া চৌধুরী, আমার এখনও খেয়াল আছে, এরশাদ বিরোধী আন্দোলনের সময় নওগাঁতে আসলেন। জলিল চাচা হচ্ছে তখন নওগাঁ আওয়ামী লীগের, না তখন চাচা যুগ্ম সম্পাদক, এটা বলতেছে এরশাদ আমলের সময়, এখন না, সে 88 সালের কথা, এখনও খেয়াল আছে। একটা চৌকির উপরে দেওয়া হলো, একটা চেয়ার দেওয়া হলো, চেয়ারের দুই কোনায় দুইটা হ্যাসাক জ্বালায় দেওয়া হলো, হ্যাসাক জ্বালায় দেওয়া হলো। নওগাঁ নজন মাঠ ভর্তি লোক। তিনি ওখানে মতিয়া চৌধুরী সাদা শাড়ি পরে দাঁড়ালেন এবং বক্তব্য দিলেন, অনর্গল বয়সে বক্তব্য শুনে ওখানে এক মানে পিন্ড অফ সাইলেন্স। এর নাম ছিল রাজনীতি? আপনি গাড়ি বহন নিয়ে যাবেন, এটার নাম রাজনীতি না। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে জুলাই ব্যর্থতার অন্যতম প্রধান কারণ হচ্ছে এনসিপির এই একক দাবি দেওয়া, এবং এই যে জুলাইয়ের বৃহত্তম শক্তিটাই আজকে মাঠে আছে। যারা আজকে এনসিপি মাঝে ওই জুলাইয়ের সব কিছুগুলোকে না পাওয়ার বেদনায় হয়তো দেখবেন তারা আর একটা দল করে বসছে, এবং যে দলটাই হবে মনে হয় জুলাইয়ের আসল দল। কারণ যারা বিশ্বাস করে, হাদিকে বিশ্বাস করে, আজ পর্যন্ত আমরা দেখলাম হাদির চার্জ হয়নি তিনবার,
কোথায় এটা নিয়ে তো কোনো কথা নাই। কেন নাই? কেন নাই? হাদিকে অন করবেন না? ভারতীয় আধিপত্যবাদ বিরোধী অবস্থানটাই তো আপনাকে নিতে হবে রে ভাই। আপনাকে যখন যেভাবে ইউজ করবে সেটা করতে দিলে আপনি কোথায় রাজনীতি করতে পারবেন?